গাইস, আজকে আমরা ব্যাং ফ্রাই করব। ঢাই ব্যাং, এখানে ব্যাং আছে, এখানে ঢাই ব্যাং আছে, দেখবেন আজকে ফ্রাই করা হবে। এই যে গাইস, তুই কই যাবি? ধরেন ধরেন। হ্যালো গাইস, ব্যাংটার এখন আমরা ধুয়ে নিতেছি। দেখি এটা আজকে সুন্দর করে খাবো। সুন্দর করে ওয়াশ করেন ভাই। এই যে আমাদের নাইম ভাই বাবুর্চি, এর আগেও ব্যাং খাইছে অনেকবার, তার অভিজ্ঞতা আছে। এর আগেও খাইছেন? খেয়েছিলাম ভাই, আবার খাবো। ব্যাংটা ধরেছি, দুইটা রান, খুবই টেস্ট হবে। এই যে আমাদের নাইম ভাই দেখি আজকে ব্যাং রান্না করবে, দেখি তার এক্সপেরিমেন্সটা দেখবো। আমাদের ব্যাং এখন প্রসেসিং করা হচ্ছে। জোরে কাটেন, টান দেন, আমি নারী ভরিয়ে পানি মারেন তাইলে। এই যে খালি ব্যাঙের পাছাটা নেওয়া হয়েছে। টান দেন, হলে খুলে যাবো। টান দেন, ওই আমরা নিচমুখ টান দেন। হ্যাঁ দেখেন, একবার পুরো মুরগির মাংস মতো হবে। পাঁচা ই করে দেন। নাইম ভাই, জিনিসটা কিন্তু খাইতে মনে টেস্ট হইব ভালোই না? বড় ব্যাং না, না এত বড় হলে আরো ভালো হইতো। এর আগে একবার ধরছিলাম আপনার 6-7 টাকা করে। না, অন্য একদিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমাদের ব্যাং ফ্রাই করা হবে। দেখতেই পারছেন, আমরা প্রথমের দিক দিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমরা ব্যাং নিয়ে আসছি, একদম জীবিত ব্যাং, একদম তরতাজা অরিজিনাল পিওর একদম ব্যাংটা। তো আমরা গেছিলাম একটু নামাজে, ওইখান থেকে আসার সময় তো হঠাৎ করে দেখতে পারলাম যে একটা পানিতে কী বেন লাড়া দিল। তখন নাইম ভাই বললো, ভাই এটা দেখেন তো, মনে হয় মাছ আছে। পরে অনেকক্ষণ হাতাহাতি করবো, দেখতে পেলাম যেটা আসলে মাছ না। পরে বললাম যে এটা আসলে একটা ব্যাং। পরে নাইম ভাই বলতেছে, ভাই ব্যাংটা ধরেন, আজকে আমরা ব্যাং ফ্রাই করে খাবো। পরে বললাম, ভাই আমি হাস্যকর কথা বললাম, ব্যাং আসলে কি খাওয়া যায় নাকি? পরে বললাম, হ্যাঁ ভাই ব্যাং খাওয়া যায়। পরে বললাম, আচ্ছা তাহলে লন, যদি খাওয়া যায় তাহলে লন। পরে ব্যাংটা নিসলাম, ধরলাম, অনেক সুন্দর করে ধরে টরে আনি, বাসায় এসে অনেকক্ষণ ধুলাম। আমাদের সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। আমাদের হলুদ, মশলা, আদা, রসুন বাটা যা আছে সম্পূর্ণ কিছু দিয়ে মেখে নিয়েছি। এখন আমাদের এখন খালি ভাজি করার পালা, ফ্রাই করব এখন সুন্দর করে। এখন দেখতেই পাচ্ছেন তেল দিছে, তেলে দেওয়ার পরে সুন্দর করে টুকটুক করে সাইডে দিচ্ছে নাইম ভাই। ভয় পাইতেছে, ভাই তেল চটকে আসে। পরে বললো ভাই, পরে বললাম আস্তে আস্তে করে দেন, পরে হবে। পরে এখন আমরা অনেকক্ষণ লাড়াচাড়া করে ঘটাঘটি করতে 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 প্রায় ভাজা কমপ্লিট, কিছু টাকা কমপ্লিট হয়েছে। পরে বললাম, ভাই আমারে দেন, আমি একটু লাড়াচাড়া করে দেখি। পরে উনি চলে গেল, পরে আমি বললাম দেন আমি একটু করি। পরে ভাজতে ভাজতে গাইস, ব্যাং ভাজতে অনেক কষ্ট, অনেক কষ্ট ভাই। এই যে দেখতেই পারছেন, কখন থেকে লাড়াচাড়া করতেই তো আছি, তারপরও মাংসটা সিদ্ধ করতে পারতেছি না। কারণ এখানে তো আমরা তো রান্না করতেছি না, সেই জন্য আসলে সিদ্ধ করে হইতেছে না। পরে এখন একটুখানি খেয়ে দেখলাম, পরে দেখলাম হ্যাঁ মাংসটা কিছুটা সিদ্ধ হয়েছে। পরে ভাবলাম আর একটু ভাজা হোক, পরে খাওয়া যাবে। কাটা কুটা সব কিছু ভাজা কমপ্লিট, এখন আপনি খাওয়ার পাল, খাই টেস্ট করে দেখুন কিরকম লাগে। এতটুকুই হয়েছে একটা ব্যাঙের ভিতরে। ব্র্যাঙ্ক ভাই আমার ভাতিজা, কিন্তু আমি বলি নাই যে আমার ভাতিজা এখান থেকে নিয়ে নিজে ইচ্ছাকৃতভাবে খাইতেছে। পরে বলতেছে অনেক মজা লাগে এর থেকে। পরে বললাম, খাও খাও, মজা করে খাও, এটা তোমার মুরগি খাওয়াইলাম। দেখছেন ছোটোবেলা অনেক কীভাবে বোকা বানানো যায়। পরে যাই হোক, ব্যাংকটা আসলে একদম পিওর মুরগির মতোই লাগছে, একদম গ্রিল এরকম খাচ্ছি। আসলে যদি আপনারা নেক্সট টাইম কোনো কিছু খাইতে বলেন, খাবো। গাইস, আজকের জন্য এতটুকু ভিডিও। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।